আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। এই প্রিপোজিশন আমাদের অনেকের কাছে সহজ মনে হলেও এর অনেক কনফিউজিং অনেক বিষয় আছে, যে বিষয়গুলো না জানার কারণে আমরা প্রিপোজিশন জানা বিষয়গুলো ভুল করে থাকি এবং আমরা এখানে ভালো নম্বর ক্যারি করতে পারি না। তো আজকে আমরা যে টপিকটি সিলেক্ট করেছি সেটি হচ্ছে প্রিপোজিশন ইউজড আফটার ডাই। এখন আমাদের জানতে হবে ডায়ের পরে আসলে কোন ধরনের প্রিপোজিশন বসে থাকে, কোন কোন প্রিপোজিশন বসে থাকে। আমরা ডায়ের পরে অফ বসাতে পারি, আমরা ডায়ের পরে ফ্রম বসাতে পারি, ডায়ের পরে ফর বসাতে পারি, ডায়ের পরে বাই বসাতে পারি এবং ডায়ের পরে ইন বসাতে পারি। প্রথমে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে হি ডাইড ড্যাশ কলেরা। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা এখানে কিন্তু পড়েছি যে রোগে মারা যাওয়া যদি বোঝায় তাহলে ডায়ের পরে অফ বসে। দেখো, কলেরা হচ্ছে একটি রোগ, তাহলে যেহেতু রোগ বোঝাচ্ছে তাহলে ডায়ের পরে আমরা এখানে কি বসাবো? অফ বসাবো। ডাই অফ মানে হচ্ছে কোনো রোগে মারা যাওয়া। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখো, হি ডাইড ড্যাশ ওভার ইটিং। ওভার ইটিং মানে কি? অতিরিক্ত খাওয়া। তাহলে দেখো, এটা কিন্তু ওভার ইটিং এর প্রভাবে সে মারা গেছে, অর্থাৎ এখানে একটা প্রভাব বোঝাচ্ছে যে সে ওভার ইটিং করেছে, এর প্রভাবে সে কি করেছে? মারা গিয়েছে। তো আমরা পড়েছিলাম যে কোনো কিছুর প্রভাবে যদি মারা গিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ডায়ের পরে আমরা ফ্রম ব্যবহার করব। তাহলে এখানে ডাই ফ্রম, অর্থাৎ সে ওভার ইটিং এর প্রভাবে মারা গিয়েছিল। এরপরের প্রশ্নটিতে লক্ষ্য করি আমরা, হি ডাইড ড্যাশ হিজ কান্ট্রি। সে তার দেশের জন্য মারা গিয়েছে। একটু আগে আমরা বলছিলাম যে যদি দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করা হয়, আত্মত্যাগ করা হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা ডায়ের পরে ফর ব্যবহার করব। তো সেই ক্ষেত্রে এখানে সে নিজের দেশের জন্য মারা গিয়েছিল, এজন্য আমরা এখানে ফর ব্যবহার করব। ডাই ফর, অর্থাৎ কোনো কারণে মারা যাওয়া। এরপরে যেটি রয়েছে প্রশ্ন, হি ডাইড ড্যাশ পয়জন। পয়জন মানে বিষ, এটা আমরা সকলেই জানি। আর একটু আগে আমরা দেখলাম যে যদি বিষক্রিয়ায় বা বিষ পানে কেউ মারা গিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ডায়ের পরে আমরা বাই প্রিপোজিশনটি ব্যবহার করব। তাহলে হি ডাইড বাই পয়জন, সে বিষ পানে মারা গিয়েছিল বা বিষক্রিয়ায় মারা গিয়েছিল। এরপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে লেট মি ডাই, আমাকে মরতে দাও, ড্যাশ পিস। পিস মানে হচ্ছে শান্তি। একটু আগে আমরা বলেছি যদি কেউ শান্তিতে মারা যায় বা মারা গিয়ে থাকে বা যদি কারো ইচ্ছা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ডায়ের পরে ইন ব্যবহার করলে এটি শান্তিতে মারা যাওয়ার যে ক্ষেত্র আসবে সেই ক্ষেত্রে আমরা ডাই ইন বসাবো। ডায়ের পরে ইন প্রিপোজিশনটি ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থীরা, এই ডাই থেকে আমাদের অধিকাংশ ক্ষেত্রে দেখি যে আমাদের প্রিপোজিশনে প্রশ্ন চলে আসে এবং আমরা এই নিয়মগুলো স্পেসিফিক ভাবে না জানার কারণে হয় কি, আমরা জানা জিনিসও আমরা কি করে আসি? ভুল করে চলে আসি। তো প্রিয় শিক্ষার্থীরা, শুধু এরকম একটি টপিক নয়, এরকম শত শত টপিক রয়েছে ইংরেজিতে। এখন আমরা অনেকেই বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ইংরেজি শিখতে চাই। তো সেক্ষেত্রে এই জিনিসগুলো জানা অতীব জরুরি এবং আমরা যে প্রতিযোগিতামূলক পরীক্ষা, অর্থাৎ তোমাদের যে এসএসসি পরীক্ষা রয়েছে ওই সমস্ত পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করলে আমরা দেখি যে বর্তমানে পরীক্ষার প্রশ্নগুলো বেশ অ্যাডভান্স লেভেলের হয়ে থাকে। তো এরকম শত শত টপিক রয়েছে যেগুলো খুব কনফিউজিং। এগুলোর মধ্যকার যে পার্থক্য, কখন কোনটা কোন ক্ষেত্রে বসবে সেটা যদি আমরা জানতে না পারি তাহলে অনেক ক্ষেত্রে আমরা পরীক্ষার হলে গিয়ে অসুবিধার সম্মুখীন হয়ে আমরা ভালো একটা নম্বর ক্যারি করতে পারি না। তো এই ক্ষেত্রে আমাদের একটি ইংরেজি কোর্স আগামী 1 সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে। তো আজকের মধ্যে যারা ভর্তি হবেন তাদের জন্য আমরা এই কোর্সটি ফ্রি রেখেছি এবং আমাদের এই কোর্স ফি মূলত 4000 টাকা, কিন্তু যারা প্রথম 50 জন হবেন তারা হচ্ছে 50% ডিসকাউন্ট, অর্থাৎ মাত্র 2000 টাকায় এই কোর্সটিতে এনরোল করতে পারবেন। এই কোর্সটিতে আমরা ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপারের যাবতীয় যা যা যে সমস্ত টপিক রয়েছে সবগুলো টপিকই আমরা শেষ করব ইনশাল্লাহ, এবং এটি 6 মাসের মধ্যে শেষ করার চেষ্টা করব। শুধু 6 মাস যে আপনাদের সাথে আমার সম্পর্ক থাকবে বিষয়টা এরকম না। 6 মাস না, একবারে বোর্ড পরীক্ষার আগের রাত পর্যন্ত প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সাথে আমি কানেক্টেড থাকব এবং তোমাদের এরকম হাজারো অনেক কনফিউজিং টপিক আছে, অনেক সহজ টপিক আছে, অনেক কঠিন টপিক আছে, আবার মাঝারি আকারের কিছু টপিক আছে যেগুলো বুঝে না বুঝে অনেক সময় আমরা ভুল করে থাকি পরীক্ষার হলে। তো সেই সমস্ত টপিকগুলো সম্পর্কে আমরা ধাপে ধাপে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। আশা করি এরকম আরো অনেক সুন্দর সুন্দর মজার মজার কনফিউজিং এবং খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সাথে আমার আবারও দেখা হবে। ধন্যবাদ সকলকে।